কেন ফাইনালে হেরে গেল আর্জেন্টিনা? হারের পেছনে আসল কারণগুলো ঠিক কী ছিল? আজ আর কোনো লুকোচুরি নয়। আজকের এই আলোচনায় একদম স্পষ্ট করে দেব সেই অজানা ও গুরুত্বপূর্ণ কারণগুলো যা বদলে দিয়েছিল ম্যাচের পুরো চিত্র। আজকের এই বিশেষ প্রতিবেদনে ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্ব, সাম্প্রতিক চাঞ্চল্যকর ব্যানারকাণ্ড এবং পর্দার পেছনের সমস্ত গোপন তথ্য ও থিওরি আপনাদের সামনে তুলে ধরা হলো। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার দ্বন্দ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। ১৯৮২ সালে এই দ্বীপের দখল নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা দ্বীপটির দখল নেয়। ফকল্যান্ড হারানোর সেই বেদনা এবং ক্ষোভ আর্জেন্টাইনদের কাছে আজও একটি দগদগে স্মৃতি হয়ে আছে। এই দীর্ঘদিনের ঐতিহাসিক বৈরিতার রেশ এসে পড়ে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে। আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর জয়ের আনন্দে মেতে ওঠে আর্জেন্টিনা দল। সেই মুহূর্তেই গ্যালারি থেকে সমর্থকদের ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টাইন খেলোয়াড়েরা। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার বাংলা অর্থ দাঁড়ায় মালভিনাস ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এই ব্যানারটি মূলত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দীর্ঘদিনের অবিচল দাবিরই বহিঃপ্রকাশ ছিল। তবে মাঠে এই ব্যানার প্রদর্শনের পরই শুরু হয় তীব্র রাজনৈতিক ঝড়। ফুটবল মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান বা বক্তব্য প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের IFAB কঠোর নিয়ম। এই ব্যানারকাণ্ডে দারুণ ক্ষুব্ধ হয় যুক্তরাজ্য সরকার এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা অবিলম্বে ফিফাকে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে ফিফার পক্ষ থেকে জানানো হয় যে তাদের শৃঙ্খলা কমিটি ম্যাচের প্রতিবেদনগুলো মূল্যায়ন করছে এবং শৃঙ্খলা বিধির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। সাধারণত এ ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য $৫,০০০ থেকে $২০,০০০ জরিমানা কিংবা নির্দিষ্ট খেলোয়াড়দের নিষিদ্ধ করার বিধান রয়েছে। কিন্তু মাঠের এই শাস্তির বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে আরও বড় ও চাঞ্চল্যকর কিছু থিওরি। গুঞ্জনও ওঠে যে ব্যানারকাণ্ডের জেরে ইংল্যান্ড ও অন্যান্য শক্তিশালী মহলের কূটনৈতিক চাপের মুখে পড়েছিল ফিফা। এমনকি আর্জেন্টিনাকে শাস্তি হিসেবে টুর্নামেন্ট থেকে বা ফাইনাল থেকে বাদ দেওয়ার পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়েছিল। বলা হচ্ছিল ফাইনাল ম্যাচের সমস্ত টিকিট অলরেডি বিক্রি হয়ে থাকায় এবং আমেরিকার FBI সহ বিভিন্ন মহলের ইনভেস্টিগেশনের চাপে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে হয়ে উঠেছিল। ফাইনাল ম্যাচটি যেন কোনো বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য আর্জেন্টিনা দলকে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় আগামী ১০ বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ হওয়া, নয়তো ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ছেড়ে দিয়ে শিরোপা হাতছাড়া করা, এই দুই অপশনের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল দলটিকে। চারপাশের এই অদৃশ্য রাজনৈতিক চাপ, গোয়েন্দা নজরদারি, ফিফার শাস্তির খড়গ এবং দেশের ফুটবলকে বড় কোনো ধ্বংসের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল ও খোদ লিওনেল মেসি ফাইনালে হারের সেই কঠিন সিদ্ধান্তটি বেছে নিতে বাধ্য হয়েছিলেন। আর ঠিক এ কারণেই ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যে বিষণ্ণতা ও হতাশা কাজ করেছিল, যার অনিবার্য পরিণতি হিসেবে ফাইনালে হারের মুখাবলোকন করতে হয় আর্জেন্টিনাকে।